কয়েকটি ওয়ার্ড সহ সদর ও তালা উপজেলার 40টি গ্রাম পানিবন্দী কয়েক লাখ মানুষ। তবে এসব এলাকায় এখনও পৌঁছায়নি কোনো ত্রাণ সামগ্রী। এ বিষয়ে জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আহসান রাজীব। রাজীব, জানাবেন জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি কি? দুর্গতদের সহায়তার জন্য কেউ এগিয়ে আসছেন কিনা? শাফিন, গত 2 দিন এখানে বৃষ্টি কমে গেলেও এখানকার যে সমস্ত বাড়িঘরে পানি উঠেছিল বা যে সমস্ত এলাকাগুলো তলিয়ে গিয়েছিল সেখানে কিন্তু পানির অবস্থা একই রকমই আছে, পানি কিন্তু কমছে না। মূলত এই যে পানিগুলো সরার যে পথগুলো ছিল, এখানকার যে বেতনা নদী সদর এবং তালা উপজেলার মাঝখান দিয়ে প্রবাহিত, এই নদীটি আসলে দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় এটি কিন্তু অনেকটা বন্ধ হয়ে রয়েছে এবং এটাকে পলি জমে ভরাট হয়ে যায়। কয়েক দফায় একটি খনন কাজ করা হয়, বিপুল অঙ্কের টাকা এটা কিন্তু ব্যয় করা হয়, তারপরেও কোনো সুফল পাচ্ছে না এখানকার বাসিন্দারা। মূলত এই নদীর খনন কাজটি পুরোপুরি শেষ না হওয়ায় এই সমস্যাটি তৈরি হচ্ছে এবং এখানকার এই যে নদীতে যে ছোট ছোট খালগুলো ছিল সেই খালগুলো আসলে খনন করা হয়নি, যে কারণে মূলত এই জলবদ্ধতা পরিস্থিতি প্রতি বছর একটা বর্ষার সময় আসলে কিন্তু এই 2 থেকে 3 মাস কিন্তু এই মানুষ পানিবন্দী থাকছে। তো এখানকার এখন যে অবস্থা, আমি এখন রয়েছি সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর এলাকায়। এই এলাকাটিতে প্রায় কয়েক হাজার পরিবার এখনো পানিবন্দী রয়েছে এবং এখানকার যেসব ফসলের ক্ষেত এবং মাছের ঘের ছিল সেগুলো কিন্তু তলিয়ে গেছে। এছাড়া এখানে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার কার্যালয় রয়েছে, বিদ্যুৎ অফিসের এখানে সাব স্টেশন রয়েছে, সবগুলো কিন্তু এখন পানিতে তলিয়ে রয়েছে। এই সমস্ত এলাকার মানুষের এখন পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতা কিন্তু তারা পায়নি বলে আমাদেরকে অভিযোগ করেছেন। এখানে কোনো সরকারি দপ্তরের তরফ থেকেও কিন্তু এখানে কিন্তু পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটি সেটি কিন্তু এখনো করা হয়নি। যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন তারা কাজ করছেন, কিন্তু স্থানীয়রা যেটি বলছেন যে এই পানি নিষ্কাশনে এখন পর্যন্ত তারা কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করেননি বা পানি সরানোর জন্য যে উদ্যোগ সেটি তারা লক্ষ্য করছেন না। এদিকে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে তারা তালিকা করছেন, তালিকা করে একটি ত্রাণ তহবিল তারা গঠন করবেন এবং এই ত্রাণ স্থানীয় মানুষের মাঝে বিতরণ করা হবে। এখন পর্যন্ত এখানে 2টি উপজেলার 40টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এখানে কয়েক হাজার মাছের বিঘা, কয়েক হাজার হেক্টর মাছের ঘের সেটি কিন্তু প্লাবিত হয়েছে। একই সাথে বিভিন্ন ফসলের ক্ষেত, আমন ধান, সেগুলো কিন্তু এখনো পানিতে তলিয়ে রয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা হচ্ছে প্রায় এখানে 610 কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটি মৎস্য বিভাগ ও এখানকার যে কৃষি বিভাগ তারা আমাদেরকে বলছেন। তারপরেও এখানকার মানুষদেরকে কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে, কিন্তু সেটি পর্যাপ্ত নয়। এখনো অনেক গ্রামের মানুষ তারা কিন্তু পানিবন্দী অবস্থায়, অনেকের কাঁচা ঘর বাড়ি সেগুলো ভেঙে পড়েছে এবং তারা অনেকটা আশ্রয়হীন অবস্থায় জীবনযাপন করছেন এবং অনেকে বিভিন্ন এলাকা ছেড়ে তারা কিন্তু অন্য উঁচু এলাকায় তারা আশ্রয় নিয়েছেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সাতক্ষীরার জলাবদ্ধ পরিস্থিতির তথ্য। শাফিন। সাতক্ষীরায় জলাবদ্ধতা ও দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব।